হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, দোয়া করি। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। রেসিপি হয়েছে এই যে কাঁচা কলা কী করে চপ করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, দেখাবো। আর কাঁচা কলা খাওয়া খুবই ভালো। এখন প্রথমে আমি এই কাঁচা কলাটাকে এইভাবে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, দিয়ে তখন ছিলে এইভাবে ভালো করে একটু লেবুর রস দিয়ে একটু চিপে ভিজিয়ে নিব। আর ভিজিয়ে নিয়ে একটু ধুবো যাতে ভালো হয়ে ভালোভাবে একটু এই কষটা ছেড়ে যায়। কাঁচা কলার একটা কষ আছে, এই কষটা ছেড়ে যাবে। তা কিছুক্ষণ ভিজিয়ে তুলে ভিজানো হয়ে গেলে তারপর আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভালো করে নেব, একদম সাদা চকচকা হয়ে যাবে। সাদা চকচকা হয়ে গেছে। এখন আমি তুলে নিব এই কাঁচা কলাটাকে। কাঁচা কলা তোলা হয়ে গেছে। তারপর আমি একটু কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেলে এখন এই কাঁচা কলাটা আমি এই পানির মধ্যে দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নেব কিছু সময় ধরে। বেশি সময় দেব না, অল্প সময়তেই আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে আমি নামিয়ে নেব। একটু সিদ্ধ করার পানির মধ্যে একটু হালকা লবণ দেব যাতে ভিতরে কলাটা একটু টেস্ট হয় ভালো। এর মধ্যে আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে চালের এই যে আটা গুঁড়া আছে এগুলো নেব একটু সামান্য পরিমাণ, যে যেরকম পরিমাণ মতো দিতে হবে। আমি 1 কাপের মতো নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া দিব কিছু। হলুদ গুঁড়াটা দিব একটু কালার করার জন্য, নাহলে অন্য কিছু নয়। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া একটু হালকা করে দিব। তারপরে আদা রসুন বাটা আছে সেটাও আমি দিয়ে দিব এখন। আর লবণ দিব। আর লবণ দেওয়া হয়ে গেছে। এখন একটু সামান্য একটু এই যে লাল মরিচের গুঁড়ো দেব যাতে একটু হালকা ঝাল হয়। আপনারা চাইলে কাঁচামরিচ বেটেও দিতে পারবেন। এই যে দিয়ে আমি সামান্য করে ভালো করে একটু হালকা হালকা করে পানি দিয়ে আমি মিশ্রণটা এখন একটু মাখিয়ে নেব। এর মাঝখানে একটু স্বাদের জন্য একটু কালো জিরাও দিব। কালো জিরা দেওয়া হয়ে গেছে। দিয়ে পানি দিয়ে অল্প অল্প করে মিশ্রণটা মাখিয়ে নেব ভালো করে। না একেবারে পাতলা করব না, পাতলা করলে তাহলে কলার ইয়েটা ছাড়তে ভালো হবে না, কলাটা ছাড়তে ভালো হবে না। একটু হালকা ঘন যাতে হয় একটু মিশ্রণটা। এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কি করে এরকম হালকা একটু পাতলা করব। এই যে অত ঘন করব না, পাতলা করব না। বেশি পাতলা করলে তাহলে আমার এই কলাটা আমি দিতে পারবো না তেলের উপর, তার জন্য এভাবে রেখেছি। আর কলাটা সিদ্ধ হয়ে গেছে, এরই মাঝখানে আমি নামিয়ে নেব কলাটা। নামানো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন, ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আপনারা বলবেন। কলাটা নামিয়ে নিলাম, নামানো হয়ে গেল। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়েছি। তেলটা হালকা যখন গরম হবে তখন আমি কলাটাই মিশ্রণের সাথে একটু মাখিয়ে আমি একটা একটা করে এখন তেলের উপর দিয়ে দেবো। এই যে তেলের উপর দেওয়া হয়ে গেছে, দিয়ে এই যে হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে একটু মশমশা করে ভেজে নেব যাতে ভালো হয় ভাজাটা। একদম চুলার আঁচটা একদম কম করে দেব। এখন এই কলাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে সবগুলো কলা আমি এক এক করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে, আর ভিতরটা কত নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।